আসসালামু আলাইকুম। ২০২৬ সালে লাভজনক সবজি চাষ শুরু করবেন কিভাবে? আমি আজকে কথা বলবো কিভাবে খুব অল্প জমি দিয়ে লাভজনক সবজি চাষ করা যায়। ধরেন আপনার ৫ শতক কি ১০ শতক বা ২০ শতক জমি আছে। তাহলে আপনি সঠিক পরিকল্পনায় ভালো ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওতে আমি জানাবো কোন মৌসুমে কি চাষ করবেন, কত টাকা ইনভেস্ট লাগবে, ৩ মাসে সম্ভাব্য আয় কত হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশে সাধারণত ৩ মৌসুমে সবজি চাষ হয়। শীতকাল অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চাষ হয় টমেটো, ফুলকপি, বাঁধাকপি, গাজর। গ্রীষ্মকাল মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত। এই সময়টাতে উত্তম চাষের ফল হচ্ছে ঢ্যাঁড়স, করলা, লাউ, ঝিঙা। বর্ষাকাল জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এই সময়টাতে পুঁইশাক, কচু এবং মরিচ এই ফসলগুলা এই সেশনে খুব ভালো চাষ হয় এবং খুব ভালো ফলাফল পাওয়া যায়। আশাব্যঞ্জক ফলাফল যদি আপনারা চান তাহলে মৌসুম ভেদে আপনাদেরকে চাষাবাদ শুরু করতে হবে। নতুনদের জন্য সবচাইতে সহজ শুরু চাষাবাদের ক্ষেত্রে, বিশেষ করে সবজি চাষের ক্ষেত্রে ঢেঁড়স, লাউ, বেগুন এই ৩টা যদি আপনারা একসাথে চাষ করতে পারেন, তাহলে বাজার দর অনুযায়ী আপনারা খুব ভালো একটা ফলাফল পাবেন। কারণ হচ্ছে এই ৩টা সবজির চাহিদা সবসময়ই থাকে বাজারে। ধরুন আপনার ৮ শতক জমি আছে। তো এই ৮ শতক জমিতে আপনি যদি সবজি চাষ করতে চান, সেক্ষেত্রে আপনার কি পরিমাণ আম আ খরচ হতে পারে, কি পরিমাণ আপনি লভ্যাংশ পেতে পারেন, এইসব বিষয় নিয়ে আজকে এখন কথা বলব। তো এখন যদি আমরা হিসেব করি যে জমি প্রস্তুত বাবদ যদি আপনারা ৫ থেকে ৮,০০০ টাকা ধরেন, তাহলে এনাফ। বীজের জন্য যদি আপনারা ২ থেকে ৩,০০০ টাকা ধরেন, তাহলে হয়ে যাবে। সার এবং ওষুধের জন্য আপনার ৫ থেকে ৭,০০০ টাকা খরচ ধরে রাখতে পারবেন। আর বিভিন্ন আনুষঙ্গিক যে খরচ, ওগুলা আমরা হিসেব অনুযায়ী ধরলাম ৫,০০০ টাকা। তাহলে মোট আনুমানিক খরচ দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে ২০ থেকে ২৫,০০০ টাকা। যদি আপনি সঠিকভাবে ৩ মাস চাষাবাদ করতে পারেন, তাহলে আপনার সম্ভাব্য আয় যেটা দাঁড়াবে, সেটা বিষয়ে এখন একটু ধারণা দিচ্ছি। আপনি প্রতি মাসে ঢেঁড়স বিক্রি করে যদি আপনি ঢেঁড়স, লাউ এবং বেগুন অথবা টমেটো চাষ করেন, তাহলে ঢেঁড়স থেকে প্রতি মাসে আপনি ১৫ থেকে ২০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। লাউ বিক্রি করে আপনি ২০ থেকে ২৫,০০০ টাকা পাওয়ার সম্ভাবনা আছে। বেগুন অথবা টমেটো যদি চাষ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ২০ থেকে ৩০,০০০ টাকা বিক্রি করার সম্ভাবনা আছে। তো সেই জায়গা থেকে মোট আপনার সেলের পরিমাণ দাঁড়াবে হচ্ছে গিয়ে প্রতি মাসে ৫০ থেকে ৭০,০০০ টাকা। যদিও বা সেটা ডিপেন্ড করবে বাজার দরের উপরে নির্ভর করবে। সঠিক পরিকল্পনা থাকলে লাভ হতে পারে আপনার প্রতি মাসে ২৫ থেকে ৪০,০০০ টাকার মতো। তো আপনারা যদি কৃষিকাজে নির্ভর হতে চান, যদি সবজি চাষ দিয়ে আপনারা শুরু করতে চান, তাহলে মৌসুম ভেদে যে চাষাবাদ আপনারা সবসময় চেষ্টা করবেন আগাম ফলন আ তৈরি করার জন্য। কারণ আগাম ফলে লাভ বেশি। তো গুরুত্বপূর্ণ টিপস হিসেবে আমি আপনাদেরকে বলব যে আপনারা যখন বীজ সংগ্রহ করবেন সেটা অবশ্যই যাচাই-বাছাই করে ভালো মানের বীজ ব্যবহার করবেন। লাগলে ২-১ জন আ কৃষি যারা সবজি চাষের সাথে সংযুক্ত আছে তাদের সাথে আলাপ আলোচনা করে পরামর্শ করে তারপরে উনারা কি পরিমাণ ফলাফল পাচ্ছে চাষাবাদ করে, তাদের সাথে গবেষণা করে তারা কোথা থেকে বীজগুলো সংগ্রহ করছে, ওখান থেকে আপনারা বীজগুলা সংগ্রহ করতে পারেন। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে যাতে জমিতে কোনো সময় খরা আ দেখা না দেয়। সেজন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। সরাসরি পাইকারের সাথে যোগাযোগ রাখতে হবে আপনাকে। সরাসরি পাইকারের সাথে যোগাযোগ রাখতে হবে। তাহলে আপনি জমি থেকেই মানে মাঠ থেকেই আপনার ফসলগুলা তারা নিয়ে যাবে। এক ফসলের উপরে কোনো সময় নির্ভর করবেন না। একই সাথে ২ থেকে ৩ ধরনের সবজি চাষ শুরু করবেন। আপনি যদি চান আমি নিয়মিত এগ্রো ফার্মিং, সবজি চাষ, লাভের হিসাব ও বাস্তব গাইড নিয়ে ভিডিও করি, তাহলে ভিডিওতে কমেন্ট করুন এগ্রো সিরিজ চাই। আর এমন তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।